জমি লুট হয়েছিল বিধানসভায় বারবার জানিয়েছি, শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার জানিয়েছি। তৃণমূলের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি জেলবন্দি নিরাপদ সর্দারের। এত বড় ঘটনা ঘটে থাকলে সাংবাদিক বৈঠক করলেন না কেন? প্রাক্তন সিপিএম বিধায়কের দাবি উড়িয়ে পাল্টা দাবি কুণাল ঘোষের। চরম অন্যায় হচ্ছে, চরম। আমি সব জানিয়েছি বিধানসভাতে। আমি জমি লুট হয়েছে সব জানিয়েছি বিধানসভাতে। জমি লুট করেছে যারা, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে জমি বিধানসভায় 100 বার জানিয়েছি। 2013-14 আজকের শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি। জমি লুট বিধানসভায় জানিয়েছি। বিধানসভায় কখন কে কি বলছে, যখন উত্তাল বিধানসভা থাকে তখন কিছু প্রশাসনিক ব্যবস্থা হয় কি নয় আলাদা ব্যাপার। যদি এটা সত্যি এত বড় ঘটনা ঘটে থাকে, যদি তার অভিযোগ থেকে থাকে, নিরাপদ সরকার সাংবাদিক বৈঠক করেননি কেন? রোজ বিকেলে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, আলিমুদ্দিন স্ট্রিটে বসে সাংবাদিক বৈঠক করছেন। বিরোধীদের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে হাজার কুৎসা করা হচ্ছে। তো বেছে বেছে এই সময় বিধানসভায় কেন আমি বলতে পারিনি? আরে আপনি পার্টি অফিসে বসে বলেননি কেন? আলিমুদ্দিন স্ট্রিটে বসে বলেননি কেন? না, দ্বিতীয়ত কলিং অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণের প্রস্তাব, সেটা তো খালি দাঁড়িয়ে বলা যায় না, এটা লিখিতও করা যায়। লিখিত কোনো ডকুমেন্ট কি প্রাক্তন বিধায়ক আমাদের দেখাতে পারবেন যে উনি লিখিতভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেটা ওখানে পাঠ করা হয়নি? আমার ধারণা এবং আমি নিশ্চিত এরকম কোনো দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব বিধায়কের থেকে আসেনি। আর এই শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে আগেই সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেছিলেন আদালত অনুমতি দিলে 10 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে বিচার ব্যবস্থা আড়াল করে রেখেছেন শেখ শাহজাহানকে। এবার এই শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো রকম স্থগিতাদেশ নেই, কোনো রকম বাধা নেই। 24 ঘন্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আড়াল তত্ত্ব খারিজ হয়ে গেল হাইকোর্টে। একজন সাংসদ বলেছেন যে কোর্টের নির্দেশের জন্য গ্রেপ্তার করা যাচ্ছে না। কোর্টে বললেন আদালত বান্ধব আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, শুধু যে সিট গঠন করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ। অভিষেকের দাবি খারিজ করে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের। রাজ্য পুলিশ, সিবিআই, ইডিকেও মামলায় পার্টি করার নির্দেশ। মামলায় পার্টি শেখ শাহজাহান, 2টি সংবাদপত্রের নোটিশ দেবে হাইকোর্ট। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই। আজকে এই যে পিটিশনটা সন্দেশখালী নিয়ে যখন কোর্টের কাছে শুনানি হয়, পরিষ্কার কোর্ট বলে দিয়েছে যে কালকে আমরা যে গল্পটা শুনলাম, আজকে হেডলাইন ছিল নিউজ পেপারে যে অভিষেক ব্যানার্জি একটা অশিক্ষিত মানুষের মতন কথা বললেন যে কোর্ট নাকি শাহজাহানকে শিল্ডিং করেছে, সেই জন্য উনি অ্যারেস্ট হচ্ছেন না। সেটা কোর্ট আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই। তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের, যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন। সেই জন্য আজকে কিন্তু কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক কোর্ট থেকে। এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের এগেনস্টে, সেটা এতদিন পরে আজকে শুনছি আছে। তো নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি।